এখন মোটামুটি করে 2:30-3টা বাজে, আর এত রোদের তেজ মানে বলার মতো না, মনে হচ্ছে আমার গ্যাটা ফেটে যাচ্ছে একবারে। যাই আর এই মেয়ে রাস্তার মধ্যে কি গেজা মেজা খাই উল্টে আছে নাকি? কি কাকা গেজা মেজা খাই আছো নাকি? এবারে হুড়কা টান কাকে বলে? আমার গাড়ি কম সিসি হতে পারে, কিন্তু হুড়কা টানের সময় একবারে হুড় করে যাবে একবারে। কি সব ভালো তো? তো আজকে আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম, মানে এটা আমার সেকেন্ড ব্লগ হচ্ছে, মোটর ব্লগ। কারণ আগের ভিডিওটা তোমরা এত ভালোবাসা দেখিয়েছো যে মনের মধ্যে একটা কামড় উঠে গেছে যে আর একটা ব্লগ বানাতেই হবে। তো আজকের ব্লগটার যে বিষয় সেটা হলো কি, আমি কেন হঠাৎ মোটর ব্লগ চুজ করলাম। কেন আর জায়গাটা দেখো, মানে এখানে আমাদের নতুন এখানে তৈরি হয়েছে, মানে আমি যেখানে থাকি সেখানে এটা তৈরি করছে, গোটা রাস্তায় নেই, মধ্যে এই জায়গাটাতে শুধু আছে। তো যাই হোক, তো মেন যে আমি হঠাৎ কেন মোটর ব্লগটা চালু করলাম, মানে মোটর ব্লগ আমি কেন শুরু করলাম। এই সময় কম, শুরু করো। আমি নর্মাল ব্লগ দিতাম, তো সেটাই বিষয়ে আজকে বলবো, কারণ তোমরা একটা ফ্যামিলি মেম্বারের মতো, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করাটা আমার একটা দায়িত্ব বা কর্তব্য, তোমরা যেটাই বলতে পারো, মানে সেটাই আর কি। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করাটা উচিত, সেটা ভেবে আমি এটা বললাম, মানে এটা আজকে ভিডিও বানাচ্ছি যে আমি কেন হঠাৎ মোটর ব্লগের দিকে গেলাম। আর তোমরা আমার ভিডিওতে কীরকম টাইপের ব্লগ দেখতে পাবে, কারণ তোমরা অনেকেই জানো যে আমি ফানি ভিডিও বানাতাম। তোমরা আগে থেকে যারা ফলো করো আমাকে, যে আগে থেকে চেনো, তোমরা অনেকে জানো যে আমার একটা চ্যানেল রয়েছে বাইক ক্রিয়েটিভি চ্যানেল। তো সেটার মধ্যে মোটামুটি 1,57,000 কি 58,000 এরকম সাবস্ক্রাইবার রয়েছে। আর একটা ফিটনেস চ্যানেল রয়েছে, সেটার মধ্যে রয়েছে মোটামুটি 75,000-এর মতো সাবস্ক্রাইবার। তো এটা ব্লগ একটা বলে না যে যতগুলো ইউটিউবার আছে, তো মেন চ্যানেল থাকাকালীনও কিন্তু একটা ব্লগ চ্যানেল খোলে। তো এই কুরকুরেতেই কিন্তু আমি আবার একটা ব্লগ চ্যানেল খুললাম আর কি। এই যে বারার বালগুলো মধ্যখানে দিয়ে যায়, এখন লাগে গেলেই বলবে মানে মোটরসাইকেলের দোষ। তো যাই হোক, তো সেটা ভেবে আমি আবার মানে সবার মতনই আমিও করলাম আর কি। মানে ব্লগ চ্যানেল তো অনেকদিন আগে খুলেছি, কিন্তু মোটর ব্লগ চ্যানেলটা আমি আবার নতুন করে খুললাম। এটার কারণ আমার বাইকের উপরে অনেক এক্সপিরিয়েন্স আছে আগাগোড়াই, তো তোমরা জানোই সেটা, তো যারা আমাকে আগে থেকে চেনো, কারণ বাইক সম্বন্ধে আমি যেহেতু ভিডিও বানাই, তো সেই কারণে বাইক নিয়ে আমার মোটর ব্লগটা আমার কাছে কমফোর্ট বেশি মনে হচ্ছে। আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে পাবে সেটাই হলো সবথেকে বড় ব্যাপার। এই রেস চালা এটা কোন গাড়ি গেল রে। তো প্রথমে আমি যেহেতু বললাম যে আমার ফানি টাইপের ভিডিও বেশি ভালো লাগে বানাতে আর কি। তো ফানি ভিডিও বানাতে, কারণ আমি একা হাতে সব কিছু করি, এডিটিং ফেডিটিং যা আছে সব করি, আর অসুবিধা হয়ে যায় এতগুলো চ্যালেঞ্জ চালানো। তো ফানি ভিডিও বানাতে স্ক্রিপ্ট ভাবতে লাগে, আবার তোমার হচ্ছে এডিটিংটা সবথেকে বড় ব্যাপার। তো এগুলোতে অনেক টাইম হয়, কারণ আমার অন্য কাজ করতে হয়, আমি তো পার্মানেন্ট ইউটিউব করি না, তো পার্ট টাইম করি, যখন ইচ্ছা হয় তখন করি আর কি। তো সেই কারণেই আমি যে ব্লগগুলো দেবো সেটা হলো যতটা পারবো আমি হলো তোমাদেরকে ফানি টাইপের ব্লগ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, যেটাতে তোমরা একটু আনন্দ পাও এবং দেখো। আর একটা কথা কি, যে আমার একটা এই বাইকটা তো অনেক দিন ধরে আমার কাছে রয়েছে, বাইকটাও আমাকে চেঞ্জ করার ইচ্ছা রয়েছে, জানি না কতদূর কী চেঞ্জ করতে পারবো। যদি তোমাদের সাপোর্ট থাকে অবশ্যই সেই বাইক, একটা নতুন বাইকও নিয়ে আসা হবে। তো কী বাইক নেবো সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করবো, যখন অরিজিনালি নিতে পারবো তখনই শেয়ার করব। আর এই জায়গাটা মোটামুটি ফাঁকা রয়েছে, তো আমি এক কাজ করি, আমাকে আরও আগে যেতে হবে, কারণ এখানে পুরো ফাঁকা, একটু অন্ধকার টাইপের রাস্তাটা, পুরো গাছপালা। তো আমি একটা কাজ করি, আমি একটা বিশ্ববিখ্যাত হুড়কা টান মারি, তাহলে আমি একটু তাড়াতাড়ি পাঠাবো, মানে যেতে পারবো আর কি। চলো একটা বিশ্ববিখ্যাত হুড়কা টান। তো গাইস এখন যাচ্ছে একটা বিশ্ববিখ্যাত হুড়কা টান দিয়ে, দেখতে পাচ্ছ তোমরা হুড়কা টান হচ্ছে এটা। এবারে হুড়কা টান কাকে বলে? আমার গাড়ি কম সিসি হতে পারে, কিন্তু হুড়কা টানের সময় একবারে হুড় করে যাবে একবারে। আর তার মধ্যে আমার বাইকের একটু ব্রেকটা প্রবলেম হচ্ছে, বেশি হুড়কা টান মারতে আমি না হুড়কে যাই, তো সেটারও একটা ভয় লাগছে। যাই হোক, রাস্তা পুরোপুরি ফাঁকাতে সেই জন্য একটু হুড়কা টান মারার আমার ইচ্ছা হলো। আর তোমরা এরকম হুড়কা টান বেশি মারো না, একবার হুড়কে যাবে তখন একবারে বাস চলে যাবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর এদিক থেকে নামলে আমাদের সামনে একটা বাজার পড়বে, মানে এই জায়গাটার নাম তিনমুনি পড়ে, আর তিনমুনি বাজার সামনেই পড়বে। তো যাই আর এই মেয়ে রাস্তার মধ্যে কি গেজা মেজা খাই উল্টে আছে নাকি? কি বাবা গেজা মেজা খাই আছো নাকি? যাই হোক, কোনো পাগল মনে হলো না, গেজা খায় পড়ে আছে বোঝা যায় না, কারণ আমাদের এখানে পাগল আর গাঁজাখোর সব একরকম হয়ে আছে সব। আমার কি মানুষ মনে হয় না? সম্বন্ধে অস দাও না কেন? তো যাই হোক, এই সামনে বাজার পড়বে। আর একটা কথা কি, যে এখন ঠান্ডার দিন, আর আমি ভাবলাম যে ঠান্ডার দিন, তো সেই জন্য একটা কালো কালারের জামা পরে যাই। আমি কালো কালারের জামা পরে আছি, দেখতে পাচ্ছ। আর কালো কালারের জামা পরলে নাকি ঠান্ডাটা কম লাগে, তো সেটা বাইরে পড়লাম। আর এই দিকে রোদের যা তেজ, আমি বেড়ালামও অনেক পরে, এখন মোটামুটি করে 2:30-3টা বাজে, আর এত রোদের তেজ মানে বলার মতো না, মনে হচ্ছে আমার গ্যাটা ফেটে যাচ্ছে একবারে।
এই রোদের তেজে আমার মনে হচ্ছে সব ফেটে ফুটে যাবে একবারে। যাই হোক, তো রোদ আর কী করব, এটা পরে আসলাম যেহেতু এখন। তো যাবো আমি একটু সামনের দিকে যাব, আর সামনে থেকে টার্নিং মারবো। তো মেন আমার ভিডিওটার উদ্দেশ্য এটাই যে তোমাদেরকে জানানোর জন্য যে আমি কী টাইপের ভিডিও মানে বানাবো আর কি, আর কেন মোটো ব্লগটা শুরু করলাম ছোটোর মধ্যে বুঝিয়ে দিলাম, মানে তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। কারণ যেহেতু বললাম তোমাদেরকে সব জানানো হবে। এই বাড়া ছাগল মাগলগুলো রাস্তার মধ্যেই। আর এই রাস্তাটা নিমুন, এইদিকে গেলে বালুঘাট, এইদিকে পুতিরামের রাস্তা। তো চলো আর একটু যাওয়ার পরে তোমাদের সাথে আর একটু কথা বলে তো রিটার্ন করব। আর একটা ভিডিও শ্যুট আছে যেহেতু। হ্যাঁ কি এই গরমের মধ্যে এই লোকটা কি পরে আছে, এই গ্যাজা ম্যাজা খাইয়ে নিছে মনে হয়। আর চলো ভিডিওটা আর আজকে কী বলবো, কারণ তোমাদের সাথে এটা বলার জন্য আমি ভিডিওটা আজকে অন করলাম। তো বলা হয়ে গেল। আর তোমরা অবশ্যই ফলো করে রাখো, মানে সাবস্ক্রাইবটা করে রাখো। তোমরা সাপোর্ট করলে আমি ভিডিও বানানোর মোটিভেশন পাবো। আর তোমরা বলো আমার ভুলগুলো তোমরা করবে, ধরিয়ে দেবে যে কোনটা ভুল হচ্ছে না হচ্ছে। তো চলো আজকের মধ্যে এতটুকুই। তোমরা লাইকটা করে দিও আর একটা কমেন্ট করো যে এরকম টাইপের কীরকম টাইপের ব্লগ তোমরা চাও। তো চলো।